প্রবীণ পরিচালক ভার্সেস নবীন পরিচালক, নামগুলো বলে দিই, আরও বিষয়টা গঠনমূলক আলোচনাটা হবে। মালেক আফসারি সাহেব ভার্সেস অনন্য মামুন, যিনি দরদ ছবির পরিচালক। তিনি এর আগেও সাকিব ভাইয়াকে নিয়ে কিছু কাজ করেছেন। যাই হোক, আমাদের টপিক এখন দরদ, তো আমরা দরদ নিয়েই কথা বলবো। ব্যাপারটা হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়ায় বারংবার যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কি ভালো লাগছে? খুব একটা শোভনীয় বিষয় হচ্ছে? কিছু কিছু অডিয়েন্স হয়তো আছে যারা আসলেই কাদের দলে তারা নিজেরাও জানে না, তারা একটু মুচকি মুচকি হাসবে বা একটু কিছুক্ষণের জন্য মজা নেবে। কিন্তু যারা সাচ্চা সাকিবিয়ান বা যারা এটা চায় যে দরদ ছবিটা বাংলাদেশের বাইরেও গিয়ে প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স করুক এবং দরদ ছবিটা যেন জাস্ট উচ্চতার শিখরে পৌঁছে যায়, তাদের কিন্তু খারাপ লাগছে। আমি ইন্ডিয়া থেকে বসে ভিডিও করছি, যদিও আমি মনে করি না বাংলাদেশ ইন্ডিয়া দুটো আলাদা দেশ, আমাদের মাতৃভাষা এক, কিন্তু যদি আমরা ভৌগোলিক ম্যাপ দেখি তাহলে আমরা দেখতে পাবো সত্যিই কিন্তু দুটো আলাদা দেশ। তো আমি ইন্ডিয়া থেকে বসে যে ভিডিওটা তৈরি করছি, আমার নিজেরই তো খারাপ লাগছে, ব্যাপারটা বারংবার ঘটছে এটা। তাহলে আমার তো মনে হয় যে বাংলাদেশের যারা বসবাসকারী মানুষজন আছেন তাদের তো আরও খারাপ লাগার কথা। সত্যি কথা বলতে কি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এইরকম একজন ডিরেক্টর এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মধ্যে এইরকম সোশ্যাল মিডিয়ায় বারবার এসে কাদা ছোড়াছুড়িটা হয় না। সত্যি বলতে কি, এটাও আমি খুব কম দেখেছি। আমাদের এখানকার যারা পরিচালক, যারা প্রবীণ পরিচালক, তারা কন্টেন্ট মেকও খুব একটা করেন না, অনেস্টলি বলছি। কিন্তু আমি দেখছি এটা বাংলাদেশে হয়, এই ট্র্যাডিশনটা আমার বেশ ভাল লেগেছে। মানে যারা একটা সময় সিনেমা মেক করতেন তারাই এখন সিনেমা নিয়ে কথা বলেন, এটা ডেফিনেটলি একটা গুড সাইন, আমার খুব ভাল লেগেছে বিষয়টা। কিন্তু এই ভাল লাগার মধ্যে যেটা খারাপ হচ্ছে বারবার, মালেক আফসারি তিনি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর। একটা সময় তাকে বলা হয় তিনি মাস্টার মেকার, তিনি প্রচুর ছবি দিয়েছেন, প্রচুর ব্লকবাস্টার ছবি দিয়েছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন এন্ড অফ দ্য ডে তিনি নিজেও বলেছেন যে না, আমি চলচ্চিত্র জগতের সঙ্গে আর ওভাবে মানে জুড়ে থাকতে চাই না, তাই আমি এখন ইউটিউবার, আমি এখন কন্টেন্ট মেক করি। তো বারংবার অনন্য মামুন ভাইয়ার সঙ্গে মালেক আফসারি সাহেবের সোশ্যাল মিডিয়ায় একটা যুদ্ধ হচ্ছে। মালেক আফসারি সাহেব ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট মেক করছেন, সেখানে অনন্য মামুন ভাইকে ঠুকছেন। অনন্য মামুন ভাই আবার চলে আসছেন ফেসবুকে মালেক আফসারি সাহেবকে নিয়ে যাতা বলছেন, কালো চশমা পরা। কিছুক্ষণ আগের ভিডিওটাতে বলেছেন যে মানকি আফসারি, এই ধরনের কথা, বা ইউটিউব হকার, এই ধরনের কথা, যেগুলো আমার শোভনীয় লাগেনি। এই পার্টিকুলার এই শব্দটাকে আমি একদম শোভনীয় মনে করিনি। ইউটিউব হকার, হকার কি ভাই? হকার তো সকলে হকার। যে একজন সরকারি চাকুরিজীবী তিনিও হকার, একজন যে ট্রেনে বাদাম বিক্রি করতে ওঠে সেও হকার, যে চা বিক্রি করে সেও হকার। আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, আমিও হকার, আপনি পরিচালনা করছেন, আপনিও হকার। হকার তো প্রত্যেকে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, এই যে বারবার এই বিষয়টা হচ্ছে, এটা খুব দৃষ্টিকটু। মালেক আফসারি সাহেব তিনি অনন্য মামুন ভাইয়াকে টার্গেট করছেন বারবার, এটাও সত্যি কথা। আবার অনন্য মামুন ভাইয়া রেগে গিয়ে তাকে বারবার রিপ্লাই করতে আসছেন, এটাও সত্যি কথা। নেট ফল কি? জিরো। দরদ নিয়ে কোথায় গঠনমূলক আলোচনা হবে সেইটা না করে আমরা এখন কি নিয়ে কন্টেন্ট করছি? মালেক আফসারি ভার্সেস অনন্য মামুন। এটা কিন্তু আমাদের কন্টেন্টের বিষয়বস্তু ইতিমধ্যে দাঁড়িয়ে হওয়ার কথা নয়। আমার একটা জিনিস মনে হয় যে মালেক আফসারি তো নিজে বারবারই বলছেন যে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। মালেক আফসারি যখন এটা বলছেন বা মালেক আফসারিজি যখন এটা বলছেন, তখন তিনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই এটা বলছেন, এবং কন্টেন্ট ক্রিয়েটারের মূল লক্ষ্যই কিন্তু ভিউজ অর্জন করা। এটা নিয়ে লজ্জার কিচ্ছু নেই। একজন পরিচালকের ঠিক যেমন কাজ একটা ছবিকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, তৈরি করা, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু এইটাই কাজ, যে আমি কতটা সুন্দরভাবে আমার কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে পারবো, কতটা মশালাদার করতে পারবো যার জন্য লোকজন দেখবে। তো মালেক আফসারি সাহেব তিনি তার মতন করে কন্টেন্ট মেক করছেন, অনন্য মামুন ভাইয়া তাকে রিপ্লাই করছেন, এবং যে ওয়েতে রিপ্লাই করছেন সেটা কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগছে। মালেক আফসারি সাহেব কি সবসময় ঠিক কাজ করছেন? না, সবসময় কিন্তু উনিও ঠিক কাজ করছেন না।
উনি কিন্তু সত্যি এটা বলেছিলেন, সোনাল চৌহান যখন মানে ঠিক হচ্ছেন, নায়িকা মোটামুটি ঠিক হচ্ছে, তখন কিন্তু মালেক আফসারি সাহেব বলেছিলেন এগুলো মিথ্যে কথা, উল্টো পাল্টা, এই ছবি মামুন তৈরি করতে পারবে না। আমরা শুনেছি সেই সব ভিডিও। কিন্তু এটাও কিন্তু ঠিক, অনন্য মামুন কিন্তু শুটিংটা কমপ্লিট করেছেন, করতে পারবে না জায়গায় কিন্তু আর নেই ছবিটা। ছবিটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ডাবিং নিয়ে একটা স্কেডিউলের প্রবলেম হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব একটা ভিডিওতে। তো আমার মনে হয় মালেক আফসারি সাহেব, আপনি এটা, আমি আমার মানে আপনার থেকে অনেক বয়সে ছোট, আপনার ছোট বোনের মতন আমি দাদা হিসেবেই আপনাকে একটা অনুরোধ রাখতে পারি যে আপনি এত সম্মানীয় একজন মানুষ না বাংলাদেশ চলচ্চিত্র জগতের, আপনি দর্দ বা দরদ ছাড়াও আরও অনেক কন্টেন্ট করতে পারবেন। আপনি না দর্দ বা দরদ নিয়ে আর কন্টেন্টই করবেন না, মানে না করলে খুব ভালো হবে বিষয়টা, বারবার কাদা ছোড়াছুড়িটা হবে না। আর অনন্য মামুন ভাইয়াকে বলতে চাই, আপনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন, আপনার তো এখন এগুলোতে কান দেওয়ার কথা নয় যে কে বলেছে 3টে গাড়ির ভ্যান হয় না সিএনজি হয়, কে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে না ভালো কথা বলছে। এটা তো মানে ঋষিমুনিরাই বলে গেছিলেন যে যখন তুমি সামনের দিকে এগোবে তখন তোমাকে পেছন থেকে টেনে ধরার জন্যে কাঁকড়া তো আছেই, তোমার পাটা টেনে তোমাকে ধরবে, তোমাকে সামনে এগোতে দেবে না। তো আপনি এইভাবে কেন মালেক আফসারি সাহেবকে নিতে পারছেন না যে আপনি একটা ভালো কাজ করছেন, সেটাতে আপনি বাধাপ্রাপ্ত যাতে হন, ইচ্ছাকৃতভাবে এগুলো আপনার সঙ্গে করা হচ্ছে। আপনি বারবার সোশ্যাল মিডিয়ায় দরদের শেষ আপডেট, দরদের আপডেট, এই ধরনের হেডলাইনগুলো লিখে লিখে পার্টিকুলার একজন মানুষকে নিয়ে কথা বলে যাচ্ছেন। আজকেই দেখুন কি হয়েছে বিষয়টা, আমি অডিয়েন্সকে বলছি, দরদের শেষ আপডেট ভিডিওটা যারা যখনও শুনতে শুরু করেননি, আপনারা কি ভাববেন, এই তো নির্বাচন কমপ্লিট হয়ে গেল, এইবারে বোধহয় অনন্য মামুন ভাইয়া এই ভিডিওটা করছেই এই জন্যে যে দরদের একদম স্ট্রং আপডেট আমরা কিছু পাবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন 7 মিনিট কিছু সেকেন্ডের ভিডিওটার মধ্যে 95% সময় জুড়ে উনি মালেক আফসারি সাহেবকে নিয়ে কথা বলেছেন। এখানে আমি বলছি না যে দুজনের মধ্যে কেউ ভুল, দুজনেই ঠিক, আবার দুজনেই ভুল। আমার বক্তব্যটা এটাই যে অনন্য মামুন ভাইয়া, আপনি তো একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন, আপনি এগুলো কিচ্ছুতে কান না দিয়ে আপনি আপনার মতন এগিয়ে চলুন। দেখুন না, প্রিয়তমা ছবির সময় কম ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, হিমেল আশরাফকে কম কথা শুনতে হয়েছে, তিনি নাটকের নির্মাতা, তিনি ঘোড়ার ডিমের সিনেমা বানাতে পারবেন। দেখুন না, তিনি কিন্তু চুপ করে থেকেছেন এবং কত অল্প সময়ের মধ্যে একটা প্রজেক্ট সুন্দর করে নামিয়ে দিয়ে সেই ছবিটা 41 কোটি টাকার ব্যবসা করেছে। তখন কি তাহলে হিমেল আশরাফ ভাইয়া এই ট্রোলিংয়ের সম্মুখীন হয়ে হয়ে বারবার ফেসবুকে এসে এসে ভিডিও বানিয়ে বানিয়ে বলেছে যে আপনারা কেন বলছেন এ খারাপ, ও কালো চশমা পরে, এর লেজ আছে, ওর শিং আছে, এগুলো কি বলেছেন? বলেননি তো। তাহলে আমি বলবো অনন্য মামুন ভাইয়া, আমি তো আপনাকে সামনে থেকে দেখে এসেছি, ওইটুকু যেটুকু সময় দেখেছি আমি জানি আপনি একটা ছবিকে কতটা ভালোবেসে মন থেকে করছেন। আমি আপনার পরিশ্রমটা কিছুটা উপলব্ধি করতে পেরেছি আমার যতটুকু ক্ষমতা। আপনি একদম নিষ্ঠা ভরে ছবিটাকে হলে আগে আসুক ছবিটা, তারপরে সব রিপ্লাই খেলা হবে, তার আগে আপাতত এটা স্থগিত থাকুক। আর এইগুলো তো আমরা করব, কন্টেন্ট ক্রিয়েটাররা করব, যে মালেক আফসারিকে ধুয়ে দিলেন অনন্য মামুন, এইগুলো আমাদের কন্টেন্ট, এগুলো আপনার কন্টেন্ট, এগুলো আপনার করণীয় বিষয়। আপনি এত বড় একটা মহান কাজ করতে চলেছেন, এত বড় একটা ঝুঁকি নিয়েছেন মাথায়, এতগুলো মানুষের স্বপ্ন মানে আপনি পূরণ করবেন বলে বাস্তবের দিকে এগোচ্ছেন। তো এখন এই সময় আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাদা ছোড়াছুড়িগুলো খুব একটা দরকার আছে। আর মালেক আফসারি সাহেবকে বলবো যে থাকুক না, অনন্য মামুন ভাইয়া যেটাই করতে পারেন, আমরা না হয় ছবিটা যবেই রিলিজ হোক, সেটা ফেব্রুয়ারিতে হোক, 2024 ফেব্রুয়ারি হোক বা 2025 ফেব্রুয়ারি হোক, যবেই হোক, আমরা না হয় সেই দিনই আবার কথা বলবো। দেখি না উনি কি করতে চাইছেন, একটু অপেক্ষা করি না আমরা। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। আপনাদের কি বক্তব্য অবশ্যই সাকিবিয়ানরা জানিও। এই কাদা ছোড়াছুড়িটা কি তোমাদের খুব ভালো লাগছে দেখতে? এইটা একবার ভেবো সকলে, এটা কি বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য খুব সুখকর একটা বিষয় হচ্ছে? আমার কিন্তু মনে হয় হচ্ছে না। আর আমাদের এদেশের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু হাততালি দিয়ে হাসছে। আমি যখন দরদ নিয়ে কন্টেন্ট করি, যেমন আমাকে দেখে হাসে,
হাসে মানে কি, তারা হিংসায় জ্বলে পুড়ে হাসে, তারা কিন্তু এখন হাততালি দিয়ে ভাবছে ওই দেখ লেগেছে প্রবীণ ডিরেক্টর ভার্সেস নবীন ডিরেক্টর। তো এইগুলো দরকার নেই করার, কাজটা কাজের মতন হোক। আপডেট চাই আমরা, দরদের আপডেট আপনি সবটা ধীরে সুস্থে করুন, করে ডাবিং কমপ্লিট করুন, সবটা আসুক। আমরা যখন 70mm স্ক্রিনে দরদ দেখতে শুরু করব, আমরা যেন দেখা থেকে শেষ পর্যন্ত একটা বারো চোখের পলক না ফেলতে পারি। এই আস্থাটা সাকিবিয়ানরা আপনার ওপর করে আছে অনন্য মামুন ভাই। ক্যাপ্টেন অফ দ্য শিপ আপনি এই ছবিটার। কোনো দরকার নেই আপনাকে কে কি বললো, কে কি না বললো, জাস্ট ইগনোর করুন। আপনি তো ইগনোর করতে পারেন, আপনি প্রচুর ইগনোর করতে পারেন, ছেড়ে দিন না, ইগনোর করুন। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো করব, আমরা তো বলবো, এটাই তো আমাদের কাজ। যারা করে, যদিও আমি কাউকে টার্গেট করে খুব একটা ভিডিও তৈরি করি না, আমার শোভনীয় লাগে না বিষয়টা, তবুও যারা কন্টেন্ট মেক করবে তারা তো করবে, আপনি কান দেবেন না। টাটা। যদি কেউ আমার কথায় দুঃখ পেয়ে থাকেন, খারাপ লাগে, আমায় ক্ষমা করবেন, ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। আমার যা মনে হলো আমি সেটাই বললাম।